100 টাকার ফোনে কথা বললে 56 টাকা আপনাকে কর দিতে হবে। বন্ধ করে দেন কথা বলা, কমিয়ে ফেলেন। ভাত খাওয়া বন্ধ করতে পারবেন? পারবেন না। অর্থাৎ গত মাসে চালের যে দাম ছিল সেই তুলনায় এই মাসে 1 মাসের ব্যবধানে প্রত্যেক কেজিতে চালের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। এটা আমার অভিজ্ঞতা বললাম। ভাত খাওয়া কমিয়ে দিলেন। শেখ হাসিনা তো নিজেই বলে গেছেন একসময় যে ব্রিটেনের মানুষ 2 বেলা খাবার খায়। তারা অর্থনৈতিক সংকটে আছেন, সংকটে থাকার কারণে তারা 3 বেলা খেতে পারেন না বা অনেকেই খান না। খাওয়া কমিয়ে দিলেন, সমস্যা নেই। আপনার তো আর ইনকাম বাড়ছে না, খরচ বেড়ে যাচ্ছে। কাপড় পরা বন্ধ করবেন? সম্ভব না। সাধারণত আমাদের বাজেট পেশের পরেই কোন পণ্যের দাম বাড়বে বা কোন পণ্যের দাম কমবে সেটা নির্ধারণ করা হয় বা নির্ধারিত হয়ে থাকে। কিন্তু এখন জানুয়ারি মাস, এখন বেশ কিছু পণ্যের প্রায় শতাধিক পণ্যের উপরে অতিরিক্ত ভ্যাট বা কর আরোপ করা হয়েছে। অর্থাৎ সেগুলোর দাম অটোমেটিকলি বেড়ে যাবে। এখন সরকার যেটা নির্ধারণ করে দেয় তার থেকে বাজারে অবশ্যই বেশি দামে কিনতে হয়। যেখানে কথা বলছিলাম, পোশাক তো আপনি না পরে থাকতে পারবেন না। অর্থাৎ দর্জির দোকানে পোশাক বানাতে লাগবে বাড়তি টাকা। কি পরিমাণ টাকা লাগবে সেটার একটা হিসেব পাওয়া গেছে। আমি একটা নিউজ পড়ে শোনাই। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এ সংক্রান্ত 2টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এখানে বলা হচ্ছে, এতদিন টেইলারিং শপ ও টেইলার্সে ভ্যাটের হার ছিল 10%। অর্থাৎ আগে কাপড় বানাইতে গেলে 10% হারে কর দিতে হতো। এনবিআর এখন সেটি বাড়িয়ে 15% করেছে। টেইলারিং শপ এবং টেইলার্সে 2000 টাকার একটি পোশাক বানাতে 300 টাকা ভ্যাট দিতে হবে। আগে সেটা আপনাকে 200 টাকা দিতে হতো। অর্থাৎ 100 টাকা বেড়েছে যদি 2000 টাকার একটা পোশাক আপনি বানান। টেইলার্সে বানানোর ঝামেলায় না গিয়ে রেডি বা তৈরি পোশাক কিনতে চাইবেন অনেকেই, যে আমি টেইলার্সে যেহেতু আমাকে অতিরিক্ত কর দিতে হচ্ছে, আপনি চিন্তা করবেন যে ঠিক আছে আমি ঝামেলার মধ্যে যাব না, আমি রেডিমেড পোশাক পরব। সেখানেও মানে আপনার সাশ্রয়ী হওয়ার কোনো অপশন এখানেও নেই, কারণ ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের সব ধরনের তৈরি পোশাকে দোকানেও ভ্যাট বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ যত ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের যত পোশাকের দোকান আছে সেখানে ভ্যাট আগে যা ছিল তার ডাবল করা হয়েছে। অর্থাৎ আপনি যদি আড়ং থেকে বা অন্য কোনো জায়গা থেকে পোশাক কিনতে যান, আপনাকে 7.5% ভ্যাট দিতে হতো এতদিন। এখন থেকে আপনাকে দিতে হবে 15% ভ্যাট। এক্ষেত্রে বলা হচ্ছে, তার মানে পোশাক কেনা কিংবা বানানো উভয় ক্ষেত্রেই ভোক্তার খরচ বাড়বে। আপনার ইনকাম বাড়ছে কিনা সেটা হয়তো বা আপনি ভালো বলতে পারবেন, কিন্তু খরচ যে বেড়ে যাচ্ছে সেটা সরকার বলে দিচ্ছে। চাল কিনুন, পোশাক কিনুন, ওষুধ কিনুন, আপনাকে অতিরিক্ত ভ্যাট গুনতে হবে। সরকার টিকে থাকার তাগিদেই এটা করছে।